আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে আর মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধাপে ধাপে দেখুন কিভাবে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু এই খাবারটি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে তেলে আমরা পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা টাইপ করে নেব। এটা পরবর্তীতে যখন রান্না শেষ হবে তখন শেষ সময় দেবে। এখন পেঁয়াজ, রসুন একসাথে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি ১ কাপ পেঁয়াজ নিয়েছি। এই ১ কাপ পেঁয়াজ এখানে দিয়ে নাড়াচাড়া করে যখন এটা ভাজা কালার হয়ে যাবে তখন এটার ভিতরে হালকা পানি আর রোস্টের মশলাটা আগে ঘোলায় রাখছিলাম। গরম মশলা, মরিচ গুঁড়া, লবণ, জিরা, আদা বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর রোস্টের মশলার মধ্যে একটু লেবু দিয়ে নেবেন, তাহলে স্বাদটা আরও বেশি মজাদার হবে। ওটা আমার স্কিপ হয়ে গেছে, সেজন্য দেখাতে পারিনি। এখন দিচ্ছি ৩ চামচ টমেটো সস। আমার টমেটো সস ফ্রিজে রিজার্ভ করা ছিল, সেজন্য ওখান থেকে ভেঙে দিয়ে দিয়েছে। বাহিরের টমেটো কিনা সস দিয়ে দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি ২ কাপ চিকেন কিমা। এটা আমি ব্লেন্ডারে কিমা করে রেখেছিলাম। এখন ভালো মতো কষানো হয়ে গেলে পানি দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর উপরে পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে ০.৫ ঘন্টার মতো এটাকে মিডিয়াম জালে রান্না করতে হবে। এখন উঠানোর আগে ২ চামচ ঘি দিয়ে ভালো মাপে নাড়াচাড়া করে নিয়ে হয়ে গেল আমাদের চিকেন কিমা। আর এটা খেতে যে এত সুস্বাদু আর এত মজাদার, যদি বাসায় তৈরি না করে থাকেন তাহলে এটাও বুঝবেনই না। খুব অল্প সময় এবং অল্প ঝামেলার মধ্যে খুবই মজাদার একটা রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।